গীতার কোন শ্লোক 3 বার বললে কেটে যাবে সকল বিপদ? যখনই কোনো বিপদে পড়বেন কি বলে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তিনি তৎক্ষণাৎ আপনার সাহায্য করবেন? এই প্রশ্নেরই উত্তর আপনারা আজকে পাবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের জীবনেতেও এমন অনেক সময় অনেক পরিস্থিতি আসে যা থেকে আমরা 100 মাইল দূরে থাকতে চাই, কিন্তু পেরে উঠি না। এমন পরিস্থিতি হলে কিভাবে তার সম্মুখীন হবেন? আসুন আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনারা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং গীতার কোন শ্লোকটি বিপদে পড়লে পাঠ করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটি এবং সেই বিশেষ শ্লোকটি সম্পর্কে। প্রীতম নামে এক ব্যক্তি ছিল যার নাকি একটি ব্যবসা খোলার ইচ্ছে ছিল। তাই সে একজন লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিল, কিন্তু তাকে 100 টাকাতে 10 টাকা সুদ দিতে হবে। কিন্তু প্রীতম জানতো না তাকে এই টাকা কোথায় নিয়ে দাঁড় করাবে। প্রীতম সেই টাকা দিয়ে একটি কাপড়ের দোকান খুলল, কিন্তু কাপড়ের দোকানটিতে কোনো লাভ হচ্ছিল না, চলছিল লসের উপরে। ওইদিকে প্রত্যেক মাসে মাসে তাকে দিতে হচ্ছিল সুদের টাকা। একদিন অনিচ্ছা সত্ত্বেও তাকে তার কাপড়ের দোকান বন্ধ করে দিতে হলো, কারণ সেটা চলছিল লসের উপর। ওইদিকে যে লোকের কাছ থেকে সে টাকা ধার করেছিল সে লোক প্রতিনিয়ত প্রতিদিন তাকে প্রেশারাইজ করছে তার সুদের টাকা দেওয়ার জন্য। তাই প্রীতম বাধ্য হয়ে অন্য লোকের কাছ থেকে টাকা ধার করে এনে সেই লোকের সুদের টাকা চালাচ্ছিল, কিন্তু তার মনের কথাগুলো সে কাউকেই বলতে পারছিল না। কাউকে বললে হয়তোবা কেউ তাকে বুঝতে পারবে না, এই ভেবে সে মনের মধ্যেই নিজের কথাগুলো লুকিয়ে রাখল। একদিন প্রীতমের জীবনে এলো খুব অন্ধকার একটি দিন, যেদিন ছিল তার খুব খারাপ সময়। প্রীতম প্রথম লোকের সুদের টাকা চালানোর জন্য যে একের পর এক লোকের কাছ থেকে টাকা ধার করছিল সেটা একদিন অনেক বড় পাহাড় হয়ে দাঁড়ালো, যা শোধ করা প্রীতমের পক্ষে সম্ভব ছিল না। সবাই তাকে এখন প্রেশারাইজ করছে তাদের টাকা দেওয়ার জন্য, কিন্তু প্রীতম কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সে কাউকে না বলে সেখান থেকে চলে গেল অন্য রাজ্যের মধ্যে নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু এখন অন্য লোকেরা প্রীতমকে না পেয়ে তার বাড়ির লোকেদের হ্যারাসমেন্ট করছে তার টাকা দেওয়ার জন্য। কিন্তু অপরদিকে প্রীতম অন্য রাজ্যে অন্য লোকেদের কাছে নিজের জমানো টাকা জানিয়ে বের হয়েছে, সেটাও তার শেষ হয়ে গিয়েছে। এখন সে কি করবে, কি খাবে, কেউই তাকে হেল্প করছিল না। অন্যদিকে প্রীতম আর প্রীতমের বাড়ির লোকেরা নানা ধরনের কথা বলতে শুরু করলো। তখন সেই সময় শুধু প্রীতম ভাবত যে কোনো মতে যদি এই দিনটা বদলে যেত, কোনোভাবে যদি আমি বাঁচার একটা রাস্তা পেতাম। এমন সময় মন্দিরের এক পুরোহিত প্রীতমকে বলল, গীতার এই শ্লোকটি 3 বার পাঠ করবে, দেখবে তোমার সকল সমস্যা দূর হবে। প্রীতমের কাছেও এই শ্লোক পাঠ করা ছাড়া আর কোনো অপশন ছিল না। সে প্রতিদিন ঠাকুরের কাছে পুজো করত আর এই শ্লোকটি 3 বার বলতো এবং শ্রীকৃষ্ণকে বলল, হে ভগবান, আমি আমার জীবন তোমার কাছে সমর্পণ করলাম। ভবিষ্যতে যা যাবতীয় আমার সঙ্গে ঘটবে আমার দায় নেই। আমি নিজের মতো বাঁচার চেষ্টা করব। তোমার হাতে সব কিছু। তুমি চাইলে ভালো থাকবো, তুমি চাইলে মন্দ থাকবো, কিন্তু এর চেয়ে বেশি আমি আর কিছুই চাই না। কিছুদিনের মধ্যেই
একটা কোম্পানি থেকে প্রীতমের কাছে একটা ফোন আসে তাদের কোম্পানিতে চাকরির জন্য। প্রীতম কিছুই চিন্তা করলো না, ভগবানের নাম নিয়ে সে চাকরিতে জয়েন করলো। এখন প্রীতম প্রত্যেক মাসে মাসে লোকের থেকে নেওয়া ধার শোধ করছে এবং নিজের পরিবারকেও চালাচ্ছে। হয়তোবা ভগবানের আশীর্বাদ থাকলে একদিন প্রীতম সকল লোকের ধার শোধ করে দেবে। এখন প্রীতম একটা সুস্থ জীবন কাটাচ্ছে, সবই ভগবানের আশীর্বাদে। যে প্রীতমের কাছে একদিন কোনো রাস্তা ছিল না, নিজের খাওয়ার পর্যন্ত টাকা ছিল না, সেই প্রীতম আজকে আরও 5টা লোককে খাওয়াতে পারবে। সেই সামর্থ্য আজকে তার হয়ে গিয়েছে। হয়তোবা একদিন সে প্রফেশনাল দিক থেকে অনেক বড় হবে। বন্ধুরা, আপনারাও যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারাও এই শ্লোকটি 3 বার বলতে পারেন, তাহলে আপনার বিপদও দূর হতে পারে। শুধু নিষ্ঠার সঙ্গে এই শ্লোকটি পাঠ করুন। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই শ্লোকটি হল, তবেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। এই শ্লোকের অর্থ ভগবান বলেছেন, তুমি সর্বপ্রকারে আমার শরণে এসো, এতে তুমি শান্তির সাথে সেই শাশ্বত পরমাত্মাকে প্রাপ্ত করবে। এই রকমটা একবার মীরাবাইয়ের সাথেও হয়েছিল। পৃথিবীতে খুঁজলে এমন অনেক মানুষ পাবেন যারা ভগবানের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে পরমাত্মাকে লাভ করেছেন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে সকলকে উদ্দেশ্য করে বলেছেন, অনন্য চিত্ত হও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।